দুই গোষ্ঠীর সংঘর্ষে হাতাহাতি থেকে রক্তারক্তির ঘটনায় 11 জনকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জাহিদ হোসেন, বাড়ি মালদা জেলার গাজল থানা এলাকায়; শফিকুল ইসলাম, বাড়ি ইটাহার থানার হলদিহারা গ্রামে; রাসেল ইসলাম, বাড়ি ইটাহার থানার বৈদরা চেকপোস্ট এলাকায়; সেরাজ উদ্দিন ইসলাম, বাড়ি ইটাহার থানার বৈদরা চেকপোস্ট এলাকায়; আক্তারুল জামান, মমিনুর হোসেন, আব্দুল লতিফ, এদের প্রত্যেকের বাড়ি ইটাহার থানার বৈদরা চেকপোস্ট এলাকায়; দিলওয়ার হোসেন, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার দানবগ্রাম এলাকায়; আক্তারুল আলম, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানায়; তাজামুল হোসেন, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানায়; আব্দুল লতিফ, বাড়ি ইটাহার থানার বৈদরা চেকপোস্ট এলাকায়। এদিন অর্থাৎ শনিবার ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 10 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন, একজনকে জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার অন্তর্গত চেকপোস্ট বাস স্ট্যান্ডের উল্টো দিকে শ্যামা কালী মায়ের মন্দির রয়েছে। একদল দুষ্কৃতী সেখানে নোংরা ফেলে সেই নিয়ে যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। ধারালো অস্ত্রসহ হাসুয়া, দা, ছুরি, লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় একাধিক মহিলা সহ পুরুষ গুরুতর জখম হয়। তাদের শরীরে থাকা সোনার মালা সহ শরীরের বিভিন্ন অলংকার ছিনিয়ে নেয়। পুলিশ ঘটনাস্থলে এসে জখমদের উদ্ধার করে ইটাহার জামিন হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মোট 36 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে 11 জনকে গ্রেফতার করেছে ইটাহার থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।